ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি মেকআপ আর্টিস্ট শিল্পা আবারও তোমাদের সামনে চলে এলাম আরেকটা ব্রাইডাল সাজানো দেখানোর জন্য। চলে এসেছি ব্রাইডের বাড়িতে। এটা রিয়েল ব্রাইড। এই যে আজকে বিয়ের দিনে চলে এসেছি অটো করে। এই যে এটা হচ্ছে আজকের রিসেপশন ব্রাইড। তো তোমাদেরকে পুরো স্টেপ দেখাবো। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তো ময়শ্চারাইজার লাগানোর পর কি হয়েছে, চোখে যেহেতু কাজল পড়েছিল, কাজলের জন্য চোখের একদম কর্নার থেকে ময়শ্চারাইজার লাগানোর পরই কালচে কালচে একটু কিছু দেখা যাচ্ছিলো। তার জন্য আমি কী করলাম, ময়শ্চারাইজার ভালো করে আবার চোখের নিচে লাগিয়ে সেটাকে আমি ভালো করে কাজলটাকে ক্লিন করলাম। একদম সুন্দর ক্লিন হয়ে গেল। প্রথমে যে আমার সঙ্গে গেছিলো অ্যাসিস্ট্যান্ট, সেই এটা ক্লিন করেছিল, ঠিক করে করতে পারেনি, যার জন্য আমাকে আবার দুবার করতে হলো। যাই হোক, কপালে যেহেতু গেরুয়া কালারের সিঁদুর পরানো হয়েছিল, তার জন্য কপালের সিঁদুরটা কিছুতেই উঠাতে পারছিলাম না, পুরো অরেঞ্জ কালারের সিঁদুরটা। তো যাই হোক, যেহেতু আমাকে ব্রাইড প্যাকের ফাউন্ডেশন বুক করেছিল, তার জন্য আমি প্যাকের ফাউন্ডেশন দিচ্ছি। আর এর শেড হচ্ছে যেহেতু ফর্সা 2.3 প্যাকের এই ফাউন্ডেশনটার শেড। তো আমাকে কোনো মিক্স ম্যাচ করতে হয়নি, ডাইরেক্ট 2.3টাই আমি অ্যাপ্লাই করছি এর ফেসের মধ্যে। তো এটা খুবই সুন্দর গ্লো হয় এই প্যাকের এই ফাউন্ডেশনটা, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমার ব্রাইডের স্কিনে যেহেতু কোনো প্রবলেম নেই, ডার্ক সার্কেল নেই, পিম্পলস নেই, কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম হেলদি, খুবই সুন্দর স্কিনটা, যার জন্য আমার খুব একটা কষ্ট হয়নি মেকআপ করতে। খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো মেকআপ করতে। পুরো ফেসের মধ্যে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবং তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে, দেখতেই পাচ্ছ, ফেসের মধ্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি ড্যাব ড্যাব করে। যত সুন্দর ব্লেন্ড হবে তত সুন্দর মেকআপ লং লাস্টিং হবে। আর আমি একটা কন্ট্রোল নিচ্ছি, কন্ট্রোল নিয়ে ভালো করে আমি যে জায়গাগুলো কন্ট্রোল আমাকে করতে হবে সেই জায়গাগুলোতে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো যদিও ব্রাইডের নাকটা খুবই সুন্দর লম্বা, তো তবুও একটা হাইলাইট বা 3D লুকের জন্য কন্ট্রোল কিন্তু মাস্ট। আর আমার ব্রাইডের ফেসটা খুব একটা রাউন্ড নয়, মিডিয়াম, যার জন্য আমি গালের পাশটা, দেখতেই পাচ্ছ জ লাইনটা, আমি কন্ট্রোল খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর আমি যে কন্ট্রোলটা ইউজ করেছি তোমাদেরকে দেখানো হয়নি, তো এটা হচ্ছে নাইবির একটা কন্ট্রোল। তো খুবই সুন্দর, এটা ক্রিমি একটা, খুবই সুন্দর, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। দাম খুবই কম এই কন্ট্রোলটা, 159 কি 200-এর ভেতরেই তোমরা দেখে নিতে পারো। এরপর আমি প্যাক যেহেতু বুক করেছি, যাতে প্যাকেরই ট্রান্সলুশন পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকে ব্রেকিং করে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ একটা পাফ দিয়ে বেকিং করে নিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে। আমি দেখাচ্ছি যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়, ভালো করে। আর আমি কিন্তু অনেকে আমি দেখেছি গলায় নেক এরিয়াতে অন্য ফাউন্ডেশন বা কোনো স্টিক কিছু ইউজ করে, বাট আমি কিন্তু প্যাকেটই ইউজ করেছি। টোটাল ফেস থেকে পুরো নেক পর্যন্ত সমস্ত কিছু আমি প্যাকেটই ইউজ করছি। এই যে ওর ঘুম এসছে, হাই তুলছে। এবারে আমি একটা ব্লাসার, আই ম্যাজিকের ব্লাশ প্লেট থেকে ব্লাসারটা নিয়ে দেখতেই পাচ্ছ আমি ব্লাশ করে নিচ্ছি গালের মধ্যে। তো খুব বেশি করব না, ও চাইছিল লাইটের মধ্যে, তার জন্য আমি লাইটের মধ্যে একদম যেটুকু না করলে নয় আর কি, তো যার জন্য করে নিলাম। এরপর আমি তোমাদেরকে দেখাবো আই মেকআপটা। দেখতেই পাচ্ছ আমি বিউটি গ্লেজের একটা গর্জিয়াস প্লেট থেকে আমি আইশ্যাডো নিয়ে যেটা আমি ভালো করে আই মেকআপটা অ্যাপ্লাই করছি। আর আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু আই মেকআপের জন্য আলাদা কোনো কনসিলার ইউজ করিনি। আই বেসের ওপর আমি কিন্তু প্যাকের ফাউন্ডেশনটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি হচ্ছে, যেহেতু ও লাইটের মধ্যে চেয়েছিল একটু লাইট যাতে আইশ্যাডোটা হয়, যার জন্য আমি কিন্তু কোনো হোয়াইট কালারের কনসিলার ইউজ করিনি। আমি একটা রানি কালারের বা ডিপ পিঙ্ক যেটাকে বলে সেই কালারের দিয়ে আমি ভালো করে কালার দিয়ে সেই কালারের ক্রিজ লাইন দিয়ে ভালো করে আমি ক্রিজ লাইনটা ক্রিজ করে নিচ্ছি। তারপর আমি দেখতেই পাচ্ছ স্পটলাইট একটা আই মেকআপ করছি, মিডিলে একটু ছোট করে কাট ক্রিজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরোটা ভিডিওটা দেখানো হয়নি যেহেতু অনেক লং হয়ে গেছিলো, আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো। পুরোটা ভালো করে ড্র করে নিচ্ছি, দেখে নাও। এরপর চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাবে ফাইনাল লুকটা দেখার পর। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি আসছি নতুন অফলাইন ক্লাস নিয়ে। আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরেই। তো এটা শুরু হচ্ছে মার্চের 20 তারিখ থেকে। তোমরা যে চাইছো জয়েন করতে পারো। এখানে হেয়ার স্টাইল থেকে আরম্ভ করে মেকআপের সমস্ত অ্যাডভান্স টু বেসিক কোর্স তোমাদেরকে শেখানো হবে অনেক 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 কম খরচায়। চলো টাটা, বাই বাই, ভালো।